শফিককে পুলিশে গ্রেপ্তার করেছে একটা নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে। হ্যাঁ বন্ধুরা, শফিকের সাথে একের পর এক ঘটনা হয়ে যাচ্ছে, কিন্তু কেন? দেখুন, কিছুদিন আগে শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয়েছে, আর আজকের খবর শফিককে নাকি পুলিশে গ্রেপ্তার করেছে। কিন্তু কেন গ্রেপ্তার করেছে, আসলে এর পিছনে কারণটা কি, সমস্ত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকেন। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত কিছু তথ্য জানাবো আজকের ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সম্পূর্ণ কিছু সত্য ঘটনা জানতে পারবেন। সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও। একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন, সে ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি, সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে। আমরা পিসি নিচ্ছি না, কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না। অ্যাজ পার জেজেবি যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলব। হ্যালো বন্ধুরা, এবার আমি শফিকের বেস্ট ফ্রেন্ড ইমরানদার মুখ থেকে কিছু কথা শুনবো, আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনুন। শফিক একটা মেয়েকে বিয়ে করেছিল। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকে জানতে চাইছিলে যে এই মেয়েটা কে, এই মেয়েটা। তো হ্যাঁ বন্ধুরা, এই মেয়েটা হলো শফিকের বউ। আসলে শফিক বিয়ে করেছিল এই মেয়েটাকে। সেই মেয়েটা বাড়ি হচ্ছে রেজিনগরেরই আশপাশে দাঁতপুর বলে একটা জায়গাতে। মেয়েটার বাবা টোটো চালক এবং তার মা সাধারণ গৃহিণী। আর মেয়েটার বয়স মোটামুটি 17+, আর শফিকেরও বয়স তো 17+, তোমরা জানো। তো তাদের দুজনের বিয়ে হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি যেটা জানতে পেরেছি যে বিয়ে হওয়াকে মোটামুটি 1-1.5 মাস হলো, কিন্তু শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে। হ্যাঁ বন্ধুরা, শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে, আর এই জন্য মেয়েটা শফিকের নামে কেস করে। ঠিক আছে, কিন্তু আমি আরও জানতে পারলাম, মানে কিছু ভিডিওতে আমি দেখতে পেলাম, কিছু নিউজ চ্যানেলে, যে শফিক নাকি রেপ করেছে, এটা ওটা আরও অনেক রকম কিছু কথা শুনতে পেলাম শফিকের বিষয়ে, যে এটা হয়েছে ওটা হয়েছে। তো আমি জানি না কতটা কি হয়েছে, তবে আমি জানতে পারলাম যে শফিকের সাথে 3 জন রয়েছে। সেটা হচ্ছে রাকেশ আর রুবেল। আসলে রাকেশ আর রুবেল শফিকের সাথে ভিডিও বানাতো, সেখানে ফানি ভিডিও বানাতো। কিন্তু আমি শুনলাম যে এরা 2 জন নাকি শফিকের সাথে রয়েছে, আর এরা 2 জন নাকি এই কেসের সাথে যুক্ত রয়েছে, এবং এদের 2 জনের নামে নাকি কেস করা হয়েছে। মানে টোটাল 3 জনের নামে কেস করা হয়েছে। একটা শফিক, একটা নাম হচ্ছে রাকেশ, আর একজনের নাম হচ্ছে রুবেল। এই 3 জনের নামে কেস করা হয়েছে। তো আমি যেটা জানতে পারলাম বা যেটা শুনলাম যে শফিককে নাকি রেপ কেস দেওয়া হয়েছে, মানে শফিক নাকি রেপ করেছে। শফিক নাকি ব্ল্যাকমেল করে মেয়েটার সাথে কিছু খারাপ কাজ করতো এবং তাকে হ্যারাসমেন্ট করতো এবং বিয়েও করেছিল। তারপরে নাকি শফিক তাকে ডিভোর্স দিতে চেয়েছিল। এই জন্য নাকি শফিকের নামে মেয়েটার মা কেস করেছে। বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো, আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দেবো। আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল, ব্ল্যাকমেল করতে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে মেয়েটার ফ্যামিলি থেকে 3 জনের নামে কেস করা হয়েছে, শফিক, রুবেল আর রাকেশ। আর আমি এটা শুনলাম যে তারা নাকি একটা হোটেলে ছিল এবং শফিক আর রাকেশ হোটেলের ভিতরে ছিল, আর রুবেল বাইরে খাবার আনতে গিয়েছিল। তো যখনই পুলিশ ঢুকেছিল, তো 2 জনকে ধরতে পেরেছে। একটা হচ্ছে শফিক, আর একজন নাম হচ্ছে রাকেশ। রুবেলকে ধরতে পারিনি, তবে রুবেলকে খুব তাড়াতাড়ি পুলিশ ধরবে, এটা আমি জানতে পারলাম। তো খুব কষ্ট লাগছে বন্ধুরা কথাটা শুনে, কারণ আমি তো ভাবতে পারছি না যে শফিক এরকম কাজ করতে পারে বা করে। আমি তো সে বিষয়ে জানি না, শুধু আমি এটা জানতাম যে শফিক একটা মেয়েকে বিয়ে করেছে, মেয়েটার নাম হচ্ছে তারা। হ্যাঁ বন্ধুরা, মেয়েটার নাম হচ্ছে তারা।